সব সমস্যার সমাধান দিতে পারে? তাহলে বলুন তো দেখি, কোরআন মানার দরকার আছে না? আচ্ছা, আমার বন্ধুগণ, এই কোরআন কি শুধু পুরুষটাই মানবে না মহিলারাও মানবে? কথা কয় না, পুরুষটা মানবে না মহিলারাও মানবে? আচ্ছা বলুন তো দেখি, কোরআন আমার ঘরে দরকার আছে না? কোরআন আমার সমাজে দরকার আছে না? কোরআন আমার সংসদে দরকার আছে না? আজকে যদি আমার সংসদে আল্লাহর কোরআনের আইন চালু থাকতো, কাদিয়ানী নামক ভণ্ডরা, এই বেঈমানের বাচ্চারা বাংলায় থাকতে পারতো না। কথা বলো ঠিক কিনা? দেখেন আজকে কি অবস্থা আমার বাংলার জমিনে। কাদিয়ানী নামক ভণ্ড দল আখিরি জামানার নবীকে শেষ নবী মানে না। এরা বলেন আখিরি জামানার নবী নাকি শেষ নবী নয়, গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে। জোরে কোন নাউজুবিল্লাহ। আরেকটু জোরে কোন নাউজুবিল্লাহ। এই মুসলমান, আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। নবী বলেন আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। কথা কয় না, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী। কথাটা কার? নবীর। কথাটা কার? আচ্ছা বলুন তো দেখি, নবীর কথা কি মিথ্যা হইতে পারে? কথা কর না, মিথ্যা হইতে পারে? কিন্তু দেখেন আজকে আমার দেশে কোরআন না থাকার কারণে, আজকে আমার দেশে কোরআনের আইন না থাকার কারণে এই কাদিয়ানী নামক ভণ্ড বলো আমার শেষ নবীকে অস্বীকার করে। এরা আবার দেখবেন হাজার হাজার মসজিদ করতেছে, বিভিন্ন জায়গায় মাদ্রাসা করতেছে। ও মুসলমান ইমানদার, বলুন তো দেখি, আল্লাহর নবীকে যারা অস্বীকার করবে তারা নিঃসন্দেহে কথা কয় না, তারা নিঃসন্দেহে কাফের। তো সম্মানিত উপস্থিতি, দেখেন আমার দেশে কোরআন না থাকার কারণে কি অবস্থা। এই কাদিয়ানী নামক ভণ্ড বলো আমার নবীকে শেষ নবী মানলো না, হাদিস অস্বীকার করলো, কোরআন অস্বীকার করলো, এদেরকে মুসলমান বলা যায় না। এরা নিঃসন্দেহে কাফের। কথা বলো ঠিক আছে? এই দুনিয়ার জমিনে উলামায়ে কেরাম চেষ্টা করলেন এদেরকে কাফের ঘোষণা করতে হবে, কিন্তু আমার আফসোস হয়ে গেল আমার 90% মুসলমানদের দেশে, যেই দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ওঠে, যেই দেশে আল্লাহু আকবারের নামে সূর্য ডুবে, সেই দেশের ভিতরে 95% মুসলমানদের দেশে এই কাদিয়ানীরা এখনো পর্যন্ত টিকে আছে। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হচ্ছে না। আমার মনে হয় এই দেশে যারা দায়িত্ব পালন করছেন, আমার মনে হয় তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন না। কথা ঠিক কিনা? যারা শেষ নবীকে শেষ নবী মানে না, পরিষ্কার ভাষায় আজকের এই জনসমুদ্রে বলে দিতে চাই, পরিষ্কার শুনে রাখো, এই কাদিয়ানী বাচ্চাগুলো ভণ্ডগুলো বাংলার জমিনে থাকবে, এরা বাংলাদেশের নাগরিক থাকবে, তাদের উৎখাত করছি না। কিন্তু আমার নবীকে যারা শেষ নবী মানবে না, এরা মুসলমান হয়ে থাকতে পারবে না। অচিরেই তাদেরকে সংসদ থেকে কাফের ঘোষণা করতে হবে, কাফের ঘোষণা করতে হবে। কথা বলো ঠিক কিনা? কেন? এরা আমার বিশ্বনবীর দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন। কথা ঠিক কিনা? দেখেন মুসলমান, প্লিজ আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। এই কোরআন এমন একটা পাওয়ারফুল কোরআন। বলুন তো মুসলমান, এই কোরআন যারা মানছে, এই কোরআন যারা শুনছে, তারা কামিয়াব হয়েছে না? কথা কন না, কামিয়াব না? যে ইতিহাস করে দেখবেন, কোরআন যারা মানছে, কোরআন যারা পড়ছে, কোরআনের উপর যারা জীবন গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এমন একটা মর্যাদা দিয়ে দিয়েছেন, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেন, আখিরাতেও আল্লাহ এদেরকে সম্মানিত করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ যদি আমার আল্লাহর কোরআন মানে, আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে পুরস্কার দেবে দুইটা। এক নাম্বার পুরস্কার, আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে। দুই নাম্বার পুরস্কার, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় জান্নাত দেবে। আল্লাহ রাব্বুল আলামিন কোন জান্নাতটা দিয়ে দিবে বাবা? কোন জান্নাতটা দিয়ে দিবে? জান্নাতটা কেমন হলো? আজকের
মাহফিলে বলা হবে, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে পৃথিবীর মানুষদেরকে জানা দিল, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন যে তোমাদেরকে জান্নাতটা দিবে, ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহ ঢুকাইয়া এমন একটা সুন্দর বক্তব্য দিয়ে দেবেন। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওয়াদখুলনাল জান্নাতাল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাতটা প্রত্যেক সম্পত্তি হিসাবে দিয়ে দিলাম। উরিসতুমুহা, মিরাজের সম্পদ, সব বাবার সম্পদ যেমন সন্তান পায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই জান্নাত দিয়ে দিলাম।